ঢাকার ধানমন্ডির ২ নম্বর সড়কে চালু হয়েছে আড়ং-এর নতুন একটি আউটলেট। এটি বিশ্বের সর্ববৃহৎ হস্তশিল্প বিক্রয় কেন্দ্র। মার্চের ৭ তারিখে আউটলেটটি চালু হয়। এত বেশি হাইপ দেখে আমিও চলে গেলাম দেখতে। চলুন আমি এবং আপনারা একসাথে দেখি নতুন এই আউটলেট। মেন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে আড়ং আর্থের সব প্রোডাক্ট। আমি বেসমেন্টে অবশ্য যাইনি, বেসমেন্টে না গিয়ে আমি সরাসরি চলে গিয়েছি লেভেল 1-এ। লেভেল 1-এ ঢুকতেই এই আর্ট পিসটা দেখে আমার চোখটা আটকে গেল। এত সুন্দর মোটিভেটা করা যে দেখতে ইচ্ছে করে। এবার আড়ং-এর ভিতরেও রাখা হয়েছে সবুজের ছোঁয়া। লেভেল 1-এ উঠতেই দেখতে পাওয়া যাবে মেয়েদের ব্যাগের বিশাল সংগ্রহশালা। ব্যাগগুলো দেখতে কিন্তু দারুণ ছিল। আসলে বরাবরই আড়ং-এর প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর থাকে। এই ফ্লোরটাতে আছে মেয়েদের ব্যাগ, জুতো, জুতোগুলো কিন্তু দারুণ ছিল। আমার কাছে আড়ং-এর ব্যাগের তুলনায় জুতোর দামগুলো বরাবরই কম মনে হয়। অন্য পাশে আছে জুয়েলারি বক্স আইটেম। বক্সগুলো দারুণ সুন্দর। টিস্যু বক্সও ছিল, ফ্রেম, মেয়েদের জুয়েলারি। এরপর আমি চলে গেলাম লেভেল 2-তে। লেভেল 2-তেও মেয়েদের কালেকশন, শাড়ি, শাড়িগুলোর এত প্রচণ্ড দাম ছিল যে দেখে মাঝে মধ্যে মনে হচ্ছিল আসলে এগুলো কারা কিনে। আড়ং-এর এই আর্ট পিসগুলোর কথা বলতেই হবে, এত সুন্দর মোটিভে করা। আমি আবার শাড়ি দেখতে চলে আসলাম, কারণ শাড়ি তো দেখতেই বেশি ভালো লাগে। কিনতে না পারি, দেখতে তো পারবো। লেভেল 2টা পুরোটাই মেয়েদের কালেকশন। লেভেল 1, 2, 3 তিনটাই মেয়েদের কালেকশনে ভরপুর। এবার আমি সরাসরি চলে গেলাম লেভেল 4-এ। এখানে শুধুই বাচ্চাদের কালেকশন। বাচ্চাদের যত প্রয়োজনীয় জিনিস আছে সব আপনি লেভেল 4-এ পেয়ে যাবেন। আরও আছে বাচ্চাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা, সেটা হলো খেলার জায়গা। লেভেল 4 শেষ করে আমি চলে গেলাম লেভেল 5-এ। এই পুরোটাই হলো ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, স্যান্ডেল, মানি ব্যাগ, শু। এটা পুরোটাই ছেলেদের প্রয়োজনীয় জিনিস দিয়ে ভরপুর। জুতোগুলো কিন্তু দারুণ ছিল, দামও আমার কাছে সস্তাই মনে হয়েছে অন্য সব প্রোডাক্টের তুলনায়। আড়ং-এর জুতোগুলো সাধারণত আমার কাছে সবসময় একটু কম রেঞ্জের মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। আমার ধারণা অবশ্য ভুলও হতে পারে। দেখতে দেখতে আমি এবার চলে গেলাম সর্বশেষ ফ্লোরে, লেভেল 6-এ। এটাতেও আছে ছেলেদের প্রয়োজনীয় জিনিস, টাগার কিছু প্রোডাক্ট, বই আর গাছপালা। এই তো আমার আউটলেট ঘোরা শেষ। এই তো আমি খুশি মনে এখন বের হয়ে গেলাম। এখন আপনাদের মনে হতেই পারে আপনি যে এত ঘুরলেন, কি নিয়ে আসলেন? আমি ভাই কিছুই আনতে পারিনি, একজোড়া মুক্তার কানের দুল নিয়ে চলে এসেছি। এতেই অনেক শান্তি। ধন্যবাদ সবাইকে।